নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। প্রচণ্ড গরমই পড়ে গেছে, এখন ভালোই গরম পড়েছে। তো আজকে আমি একটা হালকা গরমের রেসিপি বানালাম। মানে হঠাৎ করে খুব তাড়াতাড়ি ফাস্ট কিছু বানানো যাবে। তো আমি বানিয়েছি আজকে আম ডাল, একদম গরমে টক ডাল। এটা হলো শিউলি ফুলের বড়া, ডাল ভিজিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে মচমচ করে দারুণ লাগে খেতে। আর সত্যিও খুব হেলদি খাবার, অনেক রোগের খুব উপকার, যেমন নানা রকম স্কিনের প্রবলেম, সুগার, বা কোনো আমাদের যখন ছোটোবেলায় জ্বর হতো তখন মায়েরা খুব খাওয়াতো রস করে বা বড়া করে, খুব ভালো। আর সঙ্গে রাইস আছে, আর এটা হচ্ছে আমি লেবুর আচার বাড়িতে করেছিলাম, রাইসের উপরে দিয়েছি। এটা ঘি, আর এটা হচ্ছে আমাদের ফেভারিট পোটাটো ম্যাশ, আলু সেদ্ধ। আর এটা হলো আমি বাড়িতে আম তেল করেছি, তো আম তেল একটু বাটিতে রেখেছি। আর এটা হলো আমের টক, এটা পাতলা বেশ, বাঙালিদের যে আমের টক হয় দারুণ। পাঁপড় ভাজা, আর এখানে আছে আমি আম কাসুন্দি বাড়িতেই করেছি। তো এগুলোই আজকের রেসিপি, একদম সিম্পল রেসিপি আর খুব হালকা পাতলা। তো আজকে ভাবলাম একটা এমন কিছু বানাবো যেটা বাঙালিদের খুব পছন্দ, অনেকেরই পছন্দ, আর বাঙালিরা তো খুবই ভালোবাসে এরম দিয়ে খেতে। সবসময় তো অনেক কিছু বানানো হয় না, তো এইভাবেই আপনারা বানিয়ে ফেলবেন একটা বাঙালি থালি, দারুণ লাগবে খেতে। আর যেটা বানালাম, আম তেলটা তো বানিয়েছি ফার্স্ট আমি। আমটা শুকিয়ে নিয়ে তারপরে নানা রকম মশলা আমি হালকা ড্রাই রোস্ট করেছি, পাঁচফোড়ন, 2 রকম সর্ষে, মেথি, সব দিয়ে এবার আমটা একটু শুকিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়েছি। আর সব মশলা হালকা ড্রাই রোস্ট করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা ছোটো ছোটো কুচি করে, তার মধ্যে আমি ওই আমটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে নিয়েছিলাম। এবার ওই আম তেলের মধ্যেও আমি নুনটা একটু হালকা ভেজে দিয়েছি। তো খুব সুন্দর একটা কালার এসছে, মাত্র 4-5-6 দিন হয়তো হয়েছে বানিয়েছি। তো বাটিতেই দিয়েছি ওই জন্য। আর আলু সিদ্ধ যেমন আমরা করি, আলু সিদ্ধ করে একটু সর্ষের তেল, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে মেখে যাচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু কমে এসছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর লেবুর আচারটাও আমি লেবুটা হালকা গ্রেট করে ঘষে তারপরে একদম আস্তে আস্তে আমি নুনের মানে লেবুর জল, লেবুর রস চিপে নুন দিয়ে বয়ামে ভরে রেখে দিয়েছিলাম। আস্তে 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 এরকম একটা রসগোল্লার মতো সুন্দর হয়ে গেছে। তো ওভাবেই লেবুর আমি আচার করেছি, গোল গোল কেটে কেটে আচারও করেছি, কিন্তু এই আচারটা আমার খুব খেতে ভালো লাগে। আর শিউলি ফুলের পাতা আমি তুলে এনেছিলাম, আমার বাড়িতে আছে। তো পাতা তুলে এনে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো ছোলার ডালের বড়া করবো বলে অনেকটা রয়ে গেছে। তো ছোলার ডাল আর আমার সবসময় আমি গোবিন্দভোগের চালের গুঁড়ো কিনেই রাখি। তো গুঁড়ো মিশিয়ে, দুটোকে মিশিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি দিয়ে এবার একটু বেশ থিকনেস করে পাতার উপর দিয়ে ভেজেছি। দারুণ খেতে লাগে। আর সবথেকে ঔষধি গুণ শিউলি ফুলের পাতার খুবই ভালো। যে কোনো মুখে অরুচি হলো বা জ্বর হলো, সর্দি কাশি হলো বা গরমে, সবসময় খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে আমের টক, আমাদের ফেভারিট বাঙালি পাতলা আমের টক, মানে টক মিষ্টি। আমটাই কেটে নিলাম ধুয়ে ভালো করে। এবার আমি ওর মধ্যে তেলের মধ্যে সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার একটু আমটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হালকা হলুদ, নুন, মিষ্টি দিয়ে লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খান বুঝে হালকা। তো যখন ফুটে গেছে একদম পাতলা ঝোল, নামিয়ে দিলাম। পাঁপড় ভাজা, পাঁপড়টা একটু আমার মানে ছোটো পিস হয়েছে কারণ পুড়ে যাচ্ছিলো। আর এটা হচ্ছে আমার আম কাসুন্দি, যারা খাবে এখানে চামচ আছে, প্লেট থেকে তুলে নেবে। তো এইভাবে বানিয়ে ফেললাম একটা বাঙালি থালি। ঘিয়ে তো আছেই, মানে বাঙালি আনার শর্টকাট খাওয়া যদি বলেন, বা একটা দুপুরে হালকা খাওয়া, খুব সুন্দর। তো এইভাবে বানিয়ে ফেলবেন। আবার দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্য একটা পর্বে। তো আজকে হঠাৎ গরম পড়ে যেতে আমি ভাবলাম এরকম একটা রেসিপি বানাই, যেটা সবারই খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর বিদেশে তো খুব যুদ্ধ চলছে, তো এরকম একটা রেসিপি দরকার, যে সবারই হঠাৎ কিছু নেই অথচ খেতে খুব ভালো লাগবে, এরকম একটা হওয়া দরকার। সবসময় হয়তো যুদ্ধক্ষেত্রে বা কোনো কিছু কেউ বাইরে বেরোতে পারছে না, এখন যে পরিস্থিতি আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।